সেটি হলো যতটুকু সম্ভব হয় একটু সকলে আগায় আগায় আর কাছাকাছি বসলে বড় ধরনের গ্যাপগুলি বন্ধ করলে মাহফিলের সৌন্দর্যটা অনেক গুণে বেড়ে যাবে, সর্বোপরি সুন্নতের উপরে আমল হবে। হ্যাঁ, এই তো আলহামদুলিল্লাহ, যেভাবে বসছেন এই পর্যন্ত আসলেই যথেষ্ট। আমরা আমাদের জীবনটাকে সুন্নতের সাজে সাজাইতে চাই, আমাদের ভিতরটাকে আল্লাহর ভয় তাকওয়া দিয়ে ভরপুর করতে চাই, আর বাহিরটাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত দিয়ে সাজাতে চাই। যেই মুমিন তার ভিতরটাকে তাকওয়া দিয়ে ভরবে, বাহিরটাকে সুন্নতির ডেকোরেশন করবে, সেই মুমিন হলো সফল মুমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাদের প্রত্যেকের অন্তরে তাকওয়া, বাহিরে সুন্নত দিয়ে প্রত্যেককে সফল মুমিন হওয়ার তৌফিক দান করুন। আমিন। ভাবতেছিলাম কোন বিষয়ের উপরে কোন আয়াতের তাফসীর পেশ করব, তো আল্লাহ পাক এখানে বসার পরে একটা আয়াতে কারিমা জেহেনের মধ্যে চলে আসলো, যেটা আমি তেলাওয়াত করেছি। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, সর্বাধিক গুরুত্ব, যেটা আমার জন্য দরকার, আপনাদের প্রত্যেকের জন্যই দরকার। লম্বা টাইম বয়ান করব না, বয়ান হবে 1 ঘন্টা, কিন্তু কথা হবে অনেক দামি। এই কথাগুলি আমার জন্য দরকার, আপনাদের জন্য দরকার। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সে আয়াতে কারিমাতে মূলত আল্লাহ পাক বর্তমান পৃথিবীর মুসলমানদের সামাজিক, পারিবারিক, চারিত্রিক যে অবক্ষয়, এই অবক্ষয়ের কারণ এবং এখান থেকে উত্তরণের পথ আল্লাহ তাআলা বর্ণনা করেছেন এক আয়াতে। কেন আজকে সামাজিক, রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে দিন যত গড়াচ্ছে, মানুষের নীতি নৈতিকতা ততই বেশি নষ্ট হচ্ছে। মনুষ্যত্ববোধ মানুষ হারিয়ে ফেলতেছে, মানুষের আখলাক, ক্যারেক্টার মানুষ নষ্ট করে ফেলতেছে। এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে শান্তি, শৃঙ্খলা, নিয়ম, নীতি, নিষ্ঠা এগুলি প্রতিষ্ঠার জন্য সরকার, প্রশাসন, সুধী সমাজ, সাধু সমাজ, গুণীজন, জ্ঞানীজন, শিক্ষিত এবং উলামায়ে কেরাম, সাধারণ পাবলিক সকলেই সম্মিলিত এটি চাচ্ছে যে সমাজে শান্তি আসুক, দেশে শান্তি আসুক, ফ্যামিলিতে শান্তি আসুক, ঘরে শান্তি আসুক, সব মানুষ ভালো হয়ে যাক, সকলে নীতি নৈতিকতা, শিষ্টাচার শিখুক, সকলে চরিত্রবান হোক, সকলেই ইনসাফগার হোক। এটি প্রতিটি মানুষেরই কিন্তু আশা। একজন পাবলিক থেকে শুরু করে সরকার পর্যন্ত প্রত্যেকেই এটি চায়। এবং আমার দেশে যত অনিয়ম, যত রকমের দুর্নীতি, অবিচার, ব্যভিচার, জুলুম, নির্যাতন যত যা আছে, এ সবগুলি বন্ধ করার জন্য সরকার থেকে শুরু করে প্রতিটি মানুষ মনে মনে চায়, এবং অনেক প্রোগ্রামও চালু আছে। এই যে ওয়াজ মাহফিলগুলি, কেন? সমাজের ভিতরে অনিয়ম, বেনিয়ম, দুর্নীতি, অবিচার, ব্যভিচার, জুলুম, নির্যাতন এগুলি বন্ধের জন্যই তো এই মাহফিল। এমনকি সকল পীরদের খানকা, ওয়াজ মাহফিল, জুমাবারের বয়ান, এমনকি এদেশের সরকার, প্রশাসন এক এক সময় এক একটা অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। যেমন বর্তমানে সরকার এবং প্রশাসন যুদ্ধ ঘোষণা করেছে মাদকের বিরুদ্ধে। কিছুদিন আগে সরকার মোটামুটি অঘোষিতভাবে দুর্নীতিবাজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল কিছুদিন আগে। এখন চলতেছে লম্বা টাইম এই মাদকের বিরুদ্ধে। কিন্তু আমরা বাস্তবতায় যেটা দেখি সেটা হলো, যত বেশি এগুলির বিরুদ্ধে আমাদের অ্যাকশন, অভিযান, মিটিং, মিছিল, গ্রুপিং, লবিং, কনফারেন্স চলতেছে, তত বেশি অনিয়ম, দুর্নীতি, মাদক আর সন্ত্রাস বেড়ে যাচ্ছে। ঠিক বললাম না? ঠিক বললাম।
যেই পরিমাণে আমাদের এটার বিরুদ্ধে কাজ হচ্ছে সেই পরিমাণে তেমন কোনো ফলাফল আমরা দেখতে পাচ্ছি না। ব্যাপারটা কি? আমাদের এত প্রোগ্রাম, এত পেরেশানি, এত চিন্তা, এত ফিকির, এগুলি না কাম হয় কেন, ব্যর্থ হয় কেন? আল্লাহ পাক এর কারণ এবং তার প্রতিকার তেলাওয়াতকৃত আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিআ ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আপনারা লক্ষ্য করে দেখবেন আমাদের দেশে আমরা যারা দুর্নীতি, তারপরে অনিয়ম, বেনিয়ম, সন্ত্রাস, মাদক, গুম, খুন, হত্যা, ধর্ষণ, জিনা, ব্যভিচার, মাদক, চোরাকারবারি, এগুলি আমরা যারা বন্ধ করার জন্য খুব সক্রিয়, আমরা কিন্তু একটা জিনিস আমাদের ভিতরে সমস্যা, সেটা হলো আমরা প্রত্যেকেই এই কাজগুলি আর একজন থেকে শুরু করতে চাই, নিজেকে ভুলে যাই। আমার দেশে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে সরকার আর প্রশাসনকে, এটা আমি বিশ্বাস করি না। সরকার আর প্রশাসনের যদি শতভাগ সদিচ্ছা থাকে, 1 মাসের মধ্যে আমার বাংলাদেশকে মাদক মুক্ত করা সম্ভব। 1 মাস। বছরের পর বছর কোটি কোটি মিলিয়ন ডলার, কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে, তারপরে কাজ হয় না কেন? যারা মাদকের বিরুদ্ধে স্লোগান দেয়, মিটিং মিছিল করে, গ্রুপিং লবিং করে, তারাই কোনো না কোনো ভাবে মাদকের সাথে জড়িত। এই জন্য আমি নিজে যদি ঠিক না হয়ে সারা দেশের সব মানুষকে ঠিক করি, তারপরেও তো কোনোদিন দেশ ঠিক হবে না। কারণ সবাই ঠিক হলেও আমি তো ঠিক না। আপনাদেরকে বিষয়টা সহজে বুঝবার জন্য একটা মিসাল দিলে বুঝবেন। আমরা আজকে এখানে মাহফিলে এসেছি, খুব বেশি মানুষ কিন্তু না। ঈশান নামাজের এখানে জামাত যদি এটা ফুল হয়ে যেত, বা এই মাহফিলের মতো 2 গুণ বড় হতো যদি মাহফিলটা, তাহলে সেখানে জামাত যখন সোজা করার কথা বলা হয়, তখন কিন্তু রীতিমতো আওয়াজ শুরু হয়ে যায়। এবার কাটা সোজা করেন, এবার বেঁকা, এবার সোজা হন, এবার সোজা হন, অনেক আওয়াজ হয়। ছোটখাটো কোনো মাহফিলে এই 2-3 হাজার লোকের কাতার সোজা করতে অনেক আওয়াজ, তারপরেও শেষ পর্যন্ত কাতার বাঁকাই থাকে। অথচ আমার জানা মতে বাংলাদেশের সবচেয়ে বড় জামাত হয় বিশ্ব ইজতেমাতে। কথা বলেন, বিশ্ব ইজতেমার চাইতেও বড় জামাত বাংলাদেশে আরো কোথাও হয়? আমার জানা মতে নেই। লক্ষ লক্ষ মানুষ, কিন্তু সেইখানে কাতার সোজা হয়, আওয়াজ হয় না। আর এখানে আওয়াজ হয়, কাতার সোজা হয় না। কারণটা, ওইখানে লাখ লাখ মানুষ আর এখানে 2000 মানুষ। কারণ হলো ওয়াজ মাহফিলে যারা কাতার সোজা করার জন্য বলে, ওরা নিজেরা কাতার থেকে 1 হাত ফাঁকে দাঁড়ায় আর একজনকে বলে, এ ভাই সোজা হন। এখন আমি নিজেই যদি কাতার থেকে 1 ফিট সরে দাঁড়ায় আপনাদের সবাইকেই সোজা করে দেই, তারপরেও তো কাতার সোজা হবে না, কারণ আমি তো বাঁকা। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। সবাইও যদি সোজা হয়, তারপরেও কাতার সোজা হবে না, কারণ আমি তো বাঁকা। পক্ষান্তরে ওয়াজ মাহফিলে আওয়াজ হয় বেশি, কাজ হয় কম। বিশ্ব ইজতেমাতে কাজ হয় বেশি, আওয়াজ হয় কম। ওখানে প্রত্যেককেই বলা আছে, ভাই প্রত্যেকে ডান বাম দেখে কাতার সোজা করি, আওয়াজ না করি, খামোশ থাকি। মঞ্চের দিক থেকে মোটা আওয়াজ না পাওয়া পর্যন্ত বাইরের আওয়াজে বিচলিত হবেন না। এই ঘোষণাগুলো করা হয় না? এই ঘোষণা যিনি দেন, উনি আমাদের সিরাজগঞ্জ হযরত মাওলানা আব্দুর রশিদ সাহেব দামাত বারাকাতুহুল আলী, উনি এই ঘোষণাগুলি দিতেন। এখন তো বয়স হয়ে গেছে। তো প্রত্যেকেই ওখানে গেলে দেখেন না, আমাদের এই অঞ্চলে কোনো জায়গায় কাউকে দেখার জন্য কি ভিড়, কত সমস্যা। আর ওখানে লাখ লাখ মানুষ, তারপরে সমস্যা নাই। কেন?
প্রত্যেক ব্যক্তি ওখানে ডান দিকে জিকির করতে করতে চলে। দেখছেন কি লক্ষ্য করে? একজন মানুষও উল্টা দিকে আসে না। এই জন্য লাখ লাখ মানুষ থাকলেও পদপিষ্ট হয়ে কেউ মরে না। কেউ কি পদপিষ্ট হয়ে মরছে নাকি? এ পর্যন্ত বিশ্ব ইস্তেমায় পদপিষ্ট হয়ে মরে নাই। অথচ 1 লাখ মানুষ, 50,000 মানুষ কোথাও কোন মেহমান খান গেছে। যে চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিনের কুলখানিতেই তো 15-20 জন মানুষ পদপিষ্ট হয়ে মারা গেছে, কুলখানিতেই। এখানে এত লাখ মানুষ, তারপরেও এ পর্যন্ত কোনোদিন পদপিষ্ট হলো না, মরল না কেউ। ওখানে মাত্র কয়েক হাজার, তাই মারা গেল। তার কারণ এখানে প্রত্যেক ব্যক্তি নিজেকে ঠিক করে চলে, অন্যকে ঠিক করার ফিকির করে না, নিজে ঠিক হয়ে যাওয়ার ফিকির করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাতে তাই বলেছেন, তোমাদের যে আজকে দুনিয়াতে যত প্রোগ্রাম তোমরা করছো, এই প্রোগ্রাম তোমাদের নাকাম, ব্যর্থ হওয়ার কারণ হলো তোমরা সব প্রোগ্রাম আর একজন থেকে শুরু করতে চাও, নিজেকে ভুলে যাও। আতা'মুরুনান নাসা বিল বির ওয়া তানসাউনা আনফুসাকুম। তুমি তোমাকে ভুলে যাও অন্যের থেকে। তার মানে তুমি দুর্নীতি করো না, তুমি ভোট চুরি করো না, কিন্তু আমি করব। তুমি দুর্নীতি করো না, কিন্তু আমি করব। তুমি মদ খাও না, আমি ড্রাম খাবো। তুমি কাউকে হত্যা করো না, আমি গুম করে ফেলবো। মানে সব আরেকজনকে সুন্দর করার ফিকির, নিজেকে সুন্দর করার ফিকির নাই। নিজেকে সুন্দর করার ফিকির নাই। অথচ কোরআনে পাকের চূড়ান্ত নির্দেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার, তুমি সর্বপ্রথম তোমাকে আগুন থেকে বাঁচাও। আমি আরেকজনকে বাঁচাবার ফিকির করতেছি। আল্লাহ আমাকে বললেন, তুমি প্রথমে তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়া আহলিকুম, এরপরে তোমার পরিবারকেও বাঁচাও নারা, জাহান্নামের আগুন থেকে। খুব ভালো করে বুঝবেন কেন? কারণ মরণের পরে লা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, আরেকজনের পাপের কারণে তোমার উপরে কোনো পানিশমেন্ট চাপায়া দেওয়া হবে না। একজনের পাপের প্রায়শ্চিত্ত আরেকজনকে বহন করতে হবে না। কি হবে আখিরাতে? লি আমালি ওয়া লাকুম আমালুকুম, আমার জন্য আমার আমল, আপনাদের জন্য আপনাদের আমল। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। সুতরাং কোনো ব্যক্তি যদি অনুপরমাণু পরিমাণ কোনো ভালো কাজ করে থাকে, এটা সে পাবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। কেউ যদি অনুপরমাণু পরিমাণ খারাপ কিছু করে থাকে, তাহলে এটার শাস্তিও তাকে নিতেই হবে। আপনাদেরকে একটা মিসাল দিয়ে তারপরে আমি ইনশাআল্লাহ আলোচনা সামনের দিকে নিয়ে যাচ্ছি। আপনারা বলেন, আপনারা যারা ডোমেস্টিক অথবা ইন্টারন্যাশনাল এয়ারওয়েজে যারা চলাফেরা করেছেন, বিমানের ভিতরে যখন সব যাত্রী বসে যায়, বিমানের গেটটা বন্ধ করে দিয়ে বিমানের বিমানবালা বা বিমান ক্রু যারা আছে, এরা যাত্রীদেরকে বেশ কিছু নির্দেশনা বলে দেয়। এই কমপিসের বিমানের ভিতরে থাকতে কি কি সমস্যা হলো, কি কি করতে হবে, এটা দেয়। তার ভিতরে একটা কথা বলে যে বিমানের এই ইসের ভিতরে, কি বলে, ক্যাবিনের ভিতরে কখনো যদি অক্সিজেন শর্ট হয়, তাহলে তো মানুষ মরে যাবে। অক্সিজেন শর্ট হওয়ার সাথে সাথে উপর থেকে অটোমেটিকলি অক্সিজেন মাস্ক একাই নিচে নেমে আসবে। নিচে নেমে আসার পরে কি করবেন? বলে প্রথমে একটা অক্সিজেন মাস্ক টেনে আগে আপনি নিজের নাকে মুখে সুন্দর করে পড়ুন, স্বাভাবিক নিঃশ্বাস ছাড়তে থাকুন। এরপরে পাশে যে আছে তাকে পরবর্তীতে সহযোগিতা করুন। আগেই আর একজনকে সহযোগিতা নয়, আগে অন্যকে মাস্ক পরানো না, আগে নিজে মাস্ক করুন। কেন? অক্সিজেনের শর্ট হলে তো মানুষ মরে যাবে। আপনি যদি আর একজনকে পড়াইতে গিয়ে এমন শর্ট হলো যে আপনি মরে গেলেন, তাহলে আপনারটাও করা হলো না, আর একজনেরটাও করানো হলো না। পক্ষান্তরে আপনি প্রথমে নেন, আপনি আগে নিজে বাঁচুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম,
আল্লাহ পাক বলেন আগে তুমি নিজে বাঁচো। আজকে দুঃখের সাথে বলতে হয় দুনিয়ার সব ব্যাপারে আমি আমারটাকেই বুঝি, শুধু আখিরাতের ব্যাপারে আর একজনের টানে ফিকির করি, নিজের ব্যাপারে উদাসীন। আমি নিজের চোখে আমার নিজের ঘটনা আপনাদেরকে শুনাই। আমি নিজের গাড়ি নিজে ড্রাইভ করে আসতেছিলাম, ড্রাইভার তখন আমার আপনাদের টাঙ্গাইলের, ও হলো টাঙ্গাইল বাইপাস থেকে আমার গাড়িতে উঠবে, আমি একা গাড়ি চালায় আস্তে আস্তে এলেঙ্গা পার হওয়ার পরে একটা ব্রিজের রেলিং ভেঙ্গে একটা বাস পানিতে খাদে পড়ে গেছে। মানুষ কেটে ফেটে রক্ত দিয়ে পানির ভিতর থেকে সব উঠাইতেছে। 2-4 জন উপরেও আছে, কিছু অংশ বাসের পানির ভিতরে, কিছু অংশ উপরে। ওইখানে তো জ্যাম হয়ে গেছে রাস্তা, আর আমি তো প্রফেশনাল ড্রাইভার না, আমি গাড়ি চালাইতেছি। ওইখানে যা জ্যাম, একটু দাঁড়াইছি, হঠাৎ করে 2-3 জন আমার গাড়ির গেটটা খুলছে, লক করা ছিল না, খুলে 3 জন রুগীকে, আক্রান্ত ব্যক্তিকে, অ্যাক্সিডেন্ট হওয়া আহত ব্যক্তিকে আমার গাড়িতে উঠাই দিয়েছে। রক্ত দিয়ে অবস্থা জটিল। এই 3 জনের একজন হলো সন্তান আর 2 জন হলো পিতা মাতা, তারা মানে স্বামী স্ত্রী। এই 3 জন বাচ্চারা একদম ছোট, এই 3-4 বছর 5 বছর বয়স হবে, 4-5 বছর হবেই না, 2-3 বছর 3 বছর বয়স হবে। বাচ্চারা সবচেয়ে জটিল অবস্থা ছিল। পরবর্তীতে পেপারে দেখলাম বাচ্চারা বাঁচে নাই, মারা গেছে। এখন এর আমার গাড়িতে উঠে গিয়েছে, আমার অবস্থা তো আরো জটিল। আমি তো রক্ত দেখে, কান্না দেখে অবস্থা জটিল। এরপরে কোন রকম করে গেলাম, রাস্তার ভিতরে যায় বাইপাসে আমার ড্রাইভারকে গাড়িতে উঠায় আমি স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করলাম। পাশের সিটে আমি বসলাম, ওরা 3 জন পিছনে। আমার গাড়িটাই রক্ত দিয়ে মাখিয়ে গেছে। তো আমি যখন দেখতেছি বাচ্চারা মৃত্যুর শেষ প্রহর গুনতেছে, কিছুক্ষণ পর পর মা বলে ডাক দেয়, আব্বু বলে ডাক দেয়। ওর ডাকে আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে। কিন্তু ওর পিতা মাতা সন্তানের যে শেষ মুহূর্ত ডাক দিয়ে সন্তান মারা যাবে, এজন্য যে পিতা মাতার অন্তরে মায়া মহব্বত, ছেলেটাকে কোলে উঠে নিবে, মুখে জড়ায় ধরবে, চুমু খাবে, এটা আর খাচ্ছে না। কেন খাচ্ছে না? কারণ তাদের 2 জনের কন্ডিশনও ভালো না। নিজের শারীরিক আঘাত প্রাপ্ত হওয়ার কারণে সন্তান কলিজার টুকরা, তার চাইতেও সিরিয়াস। এরপরেও ওই মুহূর্তে সন্তানের কথা বাবার মনে আসতেছে না। তখন নিজে আগে বাঁচো। শারীরিক আঘাত প্রাপ্ত হওয়ার পরে কলিজার টুকরা সন্তান তার চাইতে বেশি আঘাত পেয়েছে, এরপরেও সন্তানের দিকে তাকাবার যদি সুযোগ না থাকে, আমাদের প্রত্যেকের আত্মার অবস্থা তো সিরিয়াস খারাপ। আমাদের প্রত্যেকের অন্তরের অবস্থা তো সিরিয়াস ক্ষত। অথচ আমি আমার আত্মার দিকে তাকাইতে সুযোগ পাই না, আমি শুধু আরেকজনেরটা দেখি। ও এটা করলো, ও এটা করলো, ও শেষ, ও বরবাদ, ও খুব খারাপ। শারীরিক কোন সমস্যা হলে নিজেরটাকে বড় মনে করি, আর আত্মার সিরিয়াস ক্ষত বিক্ষত অবস্থায় আমি দুনিয়াতে বাস করতেছি। আমার ক্ষতটাই বেশি, আমার সমস্যাটাই বেশি, কিন্তু আমি আমারটা দেখি না, আর একজনেরটা নিয়ে ব্যস্ত থাকি। ঠিক বললাম না? ঠিক বললাম। অথচ মনে রাখবেন, নিজেকে নিয়ে ব্যস্ত থাকার কথা বলেছেন আল্লাহ তাআলা। কাকে নিয়ে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিআ ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এই পৃথিবীর প্রকৃত মানুষই তো তারা যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, নিজেকে শোধরানোর, নিজেকে সাজাবার, নিজেকে নিটেন ক্লিন করার ফিকির যারা করে, তারা হলো প্রকৃত মানুষ। আপনারা বলেন, এই পৃথিবীতে যত মানুষ আল্লাহ পাক পাঠিয়েছেন, এর মধ্যে সবচেয়ে দামি মানুষ হলেন নবী এবং রাসূল। নবী রাসূলগণের পরে পৃথিবীর সবচেয়ে দামি মানুষ কারা? সাহাবায়ে কেরাম। বলেন কারা? আবার বলেন কারা? সাহাবায়ে কেরাম। আল্লাহর জমিনে নবী রাসূলদের পরে সাহাবীদের চাইতে দামি কোনো মানুষ পৃথিবীতে আসে নাই।
সাহাবায়ে কেরাম এত দামি হলেন কেমনে? ওনাদের দাম এত বাড়লো কেমনে? জীবদ্দশায় জান্নাতের সুসংবাদ পেয়ে গেলেন। আল্লাহ পাক তাদের উপরে সন্তুষ্ট হওয়ার ঘোষণা কোরআনে পাকে কিয়ামত পর্যন্তর জন্য দিয়ে দিলেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। কেন? কি গুণের অধিকারী তারা ছিল? মুহতারাম হাজিরিন, তারা অনন্য গুণের অধিকারী ছিলেন। তার মধ্যে একটা সেরা এবং বড় গুণ ছিল, প্রতিটি সাহাবী নিজেকেই নিয়ে ভাবতেন বেশি, নিজেকে নিয়ে বেশি চিন্তিত ছিলেন, নিজেকে সবচেয়ে ছোট মনে করতেন, নিজেকে সবচেয়ে অপরাধী ভাবতেন, অন্যদেরকে তার চাইতে উন্নত মনে করতেন। আজকে আমাদের সমাজে এই একটা জিনিস যদি প্রতিষ্ঠিত হয়, নিজেকে ছোট ভাবা, অন্যকে আমার চাইতে উন্নত ভাবা, এই একটা জিনিস যদি আসে, আমি আল্লাহর কসম করে দীপ্ত শপথ গ্রহণ করে বলতে পারি, সমাজের ভিতরে মারামারি, হানাহানি, কাটাকাটি, গুম, খুন অর্ধেক শেষ হয়ে যাবে। অর্ধেক শেষ হবে। শুধু একটা গুণ যদি আমরা অর্জন করতে পারি, সেটা হলো আমি আমাকে অধম মনে করব, আর একজনকে উত্তম মনে করব। আমাদের সমাজে কি এটা আছে নাকি? উল্টাটা আছে। আমি আমাকে উত্তম মনে করি, সবাইকে অধম মনে করি। দেখেন না আমাদের বাংলাদেশে উলামায়ে কেরাম যখন ঈমানের ব্যাপারে বক্তব্য দিলেন, আমাদের বাংলাদেশের বড় একজন দায়িত্বশীল সে কি বলল? আরে মিয়া, তোমাদেরকে তো তোমার পিতা মাতা পিতায়া মাদ্রাসায় পাঠাইছে, আর আমি তো স্বেচ্ছায় আলিফ বা তাসা জিম হা খ পড়েছি। তুমি আমার চাইতে বড় দিনদার হও কেমনে? আমি তোমার চাইতে বড় দিনদার। অথচ এই বক্তব্য যখন উনি দিচ্ছিলেন, তখন ওনার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত ডিটেক্টর দিয়ে চেক করলে ধর্মের কোনো চিহ্ন নাই, শুধু কাপড়ের নিচে একটা ছাড়া। ধর্মের কোনো চিহ্নই তার ছিল না তখন। আর একজন তো বলল এই মৌলবাদ কোনো কাজে আসবে না, আমার বাবার জানাজা তা আমি পড়াইতে পারি। অথচ এই বক্তব্য যখন সে দিল, তখন তার পরনের ভিতরে যে পোশাকটা ছিল সেটার ভিতরে মৌলবাদের অংশ আছে, আমার ভ্যাটের টাকা আছে, আমার ইনকাম ট্যাক্সের টাকা আছে। মুহতারাম হাজিরিন, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমরা তো চ্যালেঞ্জ করি ঘরের মধ্যে না বাইরে। যারা এই জাতীয় বক্তব্য দিয়েছে চ্যালেঞ্জ করলাম, পুরা কোরআন পড়তে হবে না, কোরআনের দুইটা অক্ষর যদি মাখরাজ এবং সিফত সহ আদায় করতে পারে, জীবনে ওয়াজ করব না। কোরআনের দুইটা অক্ষর মাখরাজ এবং সিফত সহ যদি আদায় করে উচ্চারণ করতে পারে, ওরা জীবনে বক্তৃতা করব না, চ্যালেঞ্জ করলাম। মাখরাজ কাকে বলে, সিফত কয় প্রকার, কি কি, ও তো জীবনে শোনেই নাই। অথচ আমার চাইতেও বড় ইমানদার, শাইখুল হাদিসের চাইতে বড় ইমানদার। এটাই হলো আমাদের পুরা জাতির পতনের মূল। আমরা প্রত্যেকে আমাকে উত্তম মনে করি, আমি আমাকে উত্তম মনে করি। আরে ওই বক্তার চাইতে তো আমি অনেক উন্নত, আরে ওই হুজুরের চাইতে তো আমি অনেক উন্নত, তার তো এই সমস্যা, ওই সমস্যা, সেই সমস্যা। আরে ওই নেতার চাইতে তো আমি অনেক উন্নত, ও কেমনে পাবে? টিকিট আমি পাওয়ার উপযুক্ত। ঠিক বললাম না? ঠিক বললাম? এটা আমাদের সবার মধ্যে আছে না এই রোগটা? এটা সিরিয়াস রোগ। আমরা শুধু অন্যকে নিয়ে ভাবি, নিজেকে নিয়ে ভাবি না। অথচ নবীজির সাহাবীদের কন্ডিশন কি ছিল? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا। ওদেরকে বলো, ওরা যদি সাহাবীদের মতো ঈমান আনে তাহলে ওদের ঈমান গ্রহণযোগ্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আরেক জায়গায় কি বললেন? وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَشْعُرُونَ। মুনাফিকদেরকে বললেন, মুনাফিকদের ব্যাপারে মুনাফিকদেরকে যখন বলা হয় আমিনু, ঈমান আনো, কামা আমানান নাস, যেমনটি ঈমান এনেছে সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, ওসমান, আলী, তাদের মতো ঈমান আনো, তাহলে কাজ হবে। ওরা তখন উল্টো কথা বলে। তাহলে কোরআনে পাকে আল্লাহ পাক আমাদেরকে কাদের ঈমানের মতো ঈমান আনতে বলেছেন? সাহাবীদেরকে।
তাহলে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। সেই সাহাবীদের দেখি তো তাদের জীবনটা কেমন ছিল। একটা হাদিস মাত্র আমি আপনাদেরকে শোনাবো, আমার ওয়াজ শেষ ইনশাআল্লাহ। পয়গম্বরের এক বিশিষ্ট সাহাবী, তার নাম হানজালা রাদিয়াল্লাহু আনহু, নাম তো শুনেছেন অবশ্যই। ওনার উপাধি ছিল গাসিলুল মালাইকা, ফেরেশতাদের দ্বারায় গোসলকৃত ওনাকে বলা হতো। কেন? কারণ উনি নিজের স্ত্রীর সাথে বিশেষ সাক্ষাতের পর ফরজ গোসল করবেন, এমন মুহূর্তে তার কানে আওয়াজ আসলো যুদ্ধের ময়দানে মুসলমান চূড়ান্ত সূচনীয় পরাজয় বরণ করছে। সাহাবী তখন গোসল বাদ দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তরবারি নিয়ে রণাঙ্গনে ঝেঁপে পড়লেন। বেশ কিছুক্ষণ সময় যুদ্ধ করতে করতে উনি দুনিয়া থেকে বিদায় নিলেন, শহীদ হয়ে গেলেন। শহীদদের জন্য শরীয়তের নিয়ম, কোনো গোসল দেওয়া দরকার নেই, রক্তমাখা অবস্থায় ওদেরকেই করো, হাসরের ময়দানে ওরা ওই অবস্থাতেই দাঁড়াবে। আল্লাহু আকবার। কিন্তু এই সাহাবী যেহেতু ওর উপরে যেহেতু গোসল ফরজ ছিল, এটা তো নবীজি জানেন না। এজন্য এই সাহাবী শহীদ হওয়ার পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে তার প্রিয় এই বান্দাকে আল্লাহ আসমানে উঠায় নিয়েছেন। যুদ্ধের পরে নবী আলাইহিস সালাম যোদ্ধাদের ভিতরে খুঁজেন, হযরতে হানজালা নাই। শুনছেন হানজালা আসছেন, এরপর শহীদদের ভিতরে খোঁজেন, সেখানেও নাই। হানজালার লাশ গেল কোথায়? নবীজি খুব পেরেশান। জিবরাইল আমিন দ্রুত চলে আসলেন, এসে বললেন, ওগো নবীজি, আপনি কি হানজালাকে নিয়ে পেরেশান? জি। তো পেরেশান হয়েন না, হানজালার লাশকে আল্লাহর হুকুমে আমরা আসমানে উঠায় নিয়ে গোসল করে দিচ্ছি। ওনার লাশটা যখন জমিনে নামায় দেওয়া হলো, এই যে হুজুর আপনার হানজালার লাশকে আমরা দিয়ে গেলাম, তখন হযরতে হানজালার দাড়ি থেকে চুল থেকে পানির ফোঁটা, জমজমের পানির ফোঁটা, ফেরেশতাদের গোসল করানো পানির ফোঁটাগুলি তখন পড়তেছিল। এই জন্য ওনাকে গাসিলুল মালাইকা বলা হয়। শুধু গাসিলুল মালাইকাই নন, বরং উনি হলেন কাতিবুল ওহী, ওহীর লিখক। আল্লাহু আকবার বলেন। নবী ইসলামের উপরে আল্লাহ পাক যখন একটি কোরআন শরীফ নাযিল করতেন, নবী কিছু সাহাবায়ে কেরামদেরকে নবী ইসলাম সিলেক্ট করেছিলেন। এদেরকে ডেকে ডেকে বলতেন, এই এখন এটা নাযিল হয়েছে, তোমরা লেখো। কেউ পাথরের উপর লিখে রাখতো, কেউ বা চামড়ার টুকরার উপরে লিখে রাখতো, এক এক জিনিসের উপরে ওগুলা লিখে রাখতো। কোরআনে পাকের ওহী, কোরআনে পাকের লেখার দায়িত্ব যে পেয়েছে, এই মানুষটা কি পরিমাণে দামি, কি পরিমাণে মর্যাদার অধিকারী। হাকিমের হুকুম লেখে না, ফেরেশতাদার না, কাতিবুল ওহী। এত বড় একজন সাহাবী, উনি বলেন, আমি একদিন পথ চলতেছিলাম, আবু বকর সিদ্দিক আমার সাথে দেখা হয়ে গেল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা হওয়ার পর হযরতে হানজালাকে জিজ্ঞেস করলেন, কাইফা আনতা ইয়া হানজালা? কি জিজ্ঞেস করলেন? এ হানজালা, তুমি কেমন আছো? আমাদের দেশে বর্তমানে আমরা কি জিজ্ঞেস করি? আল্লাহ আপনাকে কেমন রাখছেন? মনে করি এটাতেই বুজুর্গি বেশি, এটাতেই ধর্মের ভাব বেশি। না না, আল্লাহ আপনাকে কেমন রেখেছেন এই কথাটা সুন্দর কথা না, বরং আপনি কেমন আছেন এটাই সুন্দর কথা। কেন? কারণ আপনি যখন আমাকে জিজ্ঞেস করলেন আল্লাহ আপনাকে কেমন রেখেছেন, আর সেই মুহূর্তে যদি আমি খুব বড় মুসিবত পেরেশানির ভিতরে থাকি আর আমি বললাম আল্লাহ আমাকে খুব খারাপ রাখছে, তাহলে তো আমার সর্বনাশ, তাহলে তো আমার খারাপের নিসবত কার দিকে করলাম? বলেন তো দেখি, কোন খারাপের নিসবত আল্লাহর দিকে করা যায়? আর একটু জোরে বলেন। এই জন্য আল্লাহ আপনাকে কেমন রেখেছেন এই কথাটা উত্তম নয়, সঠিক নয়, বরং বলতে হবে কেমন আছেন। তাতে উনি যদি খারাপও থেকে থাকে, উনি যদি বলবে ভাই খুব একটা ভালো নাই, তাতে তার কোনো ঝামেলা নাই, সে তো আল্লাহর দিকে নিসবত করে নাই। খারাপ আছে, খারাপটা নিজের দিকেই নিসবত করছে, আল্লাহর দিকে নিসবত করে নাই। আমরা তো বলি আল্লাহ আপনাকে কেমন রাখছেন, অথচ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইতেও কি বড় দিনদার আমি? আবু বকর সিদ্দিক তো জিজ্ঞেস করলেন না আল্লাহ আপনারা কেমন রাখছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, কাইফা আনতা ইয়া হানজালা? এ হানজালা তুমি কেমন আছো? হযরত হানজালা কি উত্তর করলেন? নাফাকা হানজালা। আবু বকর, হানজালা তো মুনাফিক হয়ে গেছে,
এখন বলেন তো কি সিদ্দিক আকবর যদি জিজ্ঞেস করতেন যে আল্লাহ তোমাকে কেমন রাখছে হানজালা, তাই হানজালা কি উত্তর দিতেন? আল্লাহ আমাকে মুনাফিক বানায় দিয়েছে। তাই কথাটা কি সিরিয়াস খারাপ হয়ে যেত না? সিরিয়াস। আর একটা কথা আমাদের দেশের মানুষ বলে, যে কথাটা সঠিক নয়, এক পুরাপুরি ব্যাঠিক, সেটা হলো আল্লাহ আপনাকে ভালো রাখুক। না, কি বলে? ভালো থাকেন। এ কথাটা আপনারা ফোনে ফোনে বলেন না? ফোনে শেষ করে বা চলে যাচ্ছেন, ঠিক আছে ভাই ভালো থাকেন, ঠিক আছে ভাই ভালো থাকেন। আপনারা বলেন তো দেখি, ভালো থাকার ক্ষমতা যদি আমাদের হাতে থাকতো, বাংলাদেশের কোনো হাসপাতালই চলতো না, সবাই শুধু ভালোই থাকতাম। থাকার অধিকার ক্ষমতা যদি আমাদের হাতে থাকতো, জীবনে কোনোদিন কেউ হাসপাতালে যেত না। হাসপাতালে যেতে হয় কেন? ভালো থাকার ক্ষমতা আমার হাতে নাই, সুস্থ থাকার ক্ষমতাও আমার হাতে নাই, অসুস্থ থাকার ক্ষমতাও আমার হাতে নাই। এগুলি একমাত্র কার হাতে? আল্লাহ। এজন্য ভালো থাকো এই কথার কোনো তর্জমা নাই, বরং বলতে হবে আল্লাহ আপনাকে ভালো রাখুক, অথবা আল্লাহ হাফেজ। আর আল্লাহ হাফেজ মানে আল্লাহ আপনাকে ভালো রাখুক। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এখন তো আমরা কেউ বলবো না কোনোদিন ইনশাআল্লাহ ফোন দিয়ে আল্লাহ আপনাকে কেমন রেখেছেন, এটা আমরা বলবো না। বলো কি বলবো? ভাই আপনি কেমন আছেন। যখন শেষ করব তখন আমরা বলবো না ঠিক আছে ভালো থাকেন ভাই, এ কথা বলবো না, বরং কি বলবো? ঠিক আছে আল্লাহ আপনাকে ভালো রাখুক, অথবা আল্লাহ হাফেজ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হানজালাকে জিজ্ঞেস করতেন, কাইফা আনতা ইয়া হানজালা, হানজালা তুমি কেমন আছো? হযরত হানজালা উত্তর করলেন, নাফাকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে। কাতিবুল ওয়াহি গাসিরুল মালায়েকা, অথচ নিজের উপরে মুনাফিকের আশঙ্কা করতেছে, নিজের ব্যাপারে কি পেরেশান, কি চিন্তা, নিজেকে কত ছোট মনে করে। ওহির লিখক সে বলতেছে আমি মুনাফিক হয়ে গেছি, আর আমরা মাথার থেকে পায়ের তালু পর্যন্ত ইসলামের কোনো চিহ্ন নাই, তারপরে বলতেছি তুমি আমার চাইতে বড় ইমানদার হও কেমনে? মুসলমান ভাইরা আমার কথাগুলা দিল দিয়ে বুঝবেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে সিদ্দিক আকবর তাকে উত্তর করলেন, সুবহানাল্লাহ মা তাকুল। এ হানজালা সুবহানাল্লাহ, তুমি এটা কি বললে? এটা কি ধরনের কথা বললে? এ কথা বলতেই হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ব্যাখ্যা দিলেন, ও ভাই আবু বকর, যতক্ষণ পর্যন্ত পয়গম্বরের দরবারে থাকি, না কোনো ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউযাক্কিরুনান নার ওয়াল জান্নাহ, যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবীজির দরবারে থাকি, নবীজি জান্নাত আর জাহান্নাম আর আখিরাতের বস বক্তৃতা যতক্ষণ করেন আর আমরা শুনি, তখন অন্তরের ভিতরে শুধুই আখিরাত, শুধুই আল্লাহ আর রাসূলুল্লাহ থাকে। কিন্তু যখনই নবীজির দরবার থেকে একটু ফারেক হয়ে নিজেদের ঘরের ভিতরে ঢুকি, স্ত্রী পুত্র কন্যা অথবা ব্যবসা বাণিজ্য কারবার রাজনীতির সাথে মিশি, তখনই অন্তরের মধ্যে আর ওই অবস্থা থাকে না। এই যে নবীর দরবারে গেলে একরকম, ওখান থেকে চলে এলে আর এক রকম, এটার নামই তো মুনাফিকি। এমন কথা যখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে বেরিয়ে গেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মতো মানুষ কি বললেন? উনি বললেন, হানজালা তোমার যে কন্ডিশন আমারও তো সেম কন্ডিশন, তাহলে তো আমিও মুনাফিক হয়ে গেছি। অথচ আবু বকরকে পৃথিবীর ভিতরে যত নবী রাসূল বলেন, কোন নবী রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদায় উত্তীর্ণ হতে পারে না। পৃথিবীর যত কোটি উম্মত বলেন, কোন উম্মত জীবনে আবু বকরের মর্যাদা সমান হতে পারে না। নবীদের ভিতরে আমাদের পয়গম্বরের মর্যাদা যেমন, উম্মতের ভিতরে সিদ্দিক আকবরের মর্যাদা তেমন। নবীদের পরে পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাকের এত প্রিয়, এত প্রিয়, জিবরাইল আমিন একদিন পয়গম্বরের দরবারে হাজির হয়ে গেলেন। পয়গম্বর জিবরাইল আমিনের দিকে তাকায় দেখলেন পরনের ভিতরে জিবরাইল আমিনের সাদার পোশাক, চটের পোশাক। বিশ্ব নবীজি বিস্মিত হলেন, জিবরাইল তুমি তো সবসময় জান্নাতি রেশমি পোশাক পরে আমার সামনে আসো,
আজকে কেন তোমার পরনের ভিতরে চটের পোশাক দেখি? জিবরাইল আমিন তখন উত্তর করলেন, নবীজি আপনি আবু বকরকে একটু আপনার দরবারে ডেকে নিয়ে আসেন, তাহলেই বুঝতে পারবেন আমি জিবরাইল কেন চটের পোশাক পরেছি। যখন সিদ্দিক আকবরকে ডেকে আনা হলো, নবী আলাইহিস সালাম তাকায় দেখলেন, একবার জিবরাইল আমিনের চেহারার দিকে তাকান, আবার আবু বকরের চেহারার দিকে তাকান, পরনের পোশাকের দিকে তাকান, দেখলেন জিবরাইল আর আবু বকরের পোশাক আজকে সেম সেম দেখা যায়। বিশ্বনবীজি অবাক যখন হলেন, জিবরাইল আমিন তখন পয়গম্বরকে ডেকে বললেন, ওগো নবীর রাসূলুল্লাহ শোনেন শোনেন, শুধুমাত্র কেবলমাত্র আজকে আবু বকর সিদ্দিক তার পরনের ভিতরে চটের পোশাক পরার কারণে আমি জিবরাইলকেই আল্লাহ পাক চটের পোশাক পরতে নির্দেশ দিয়েছেন তা না, আসমানের তামাম ফেরেশতাদেরকেই আজকে জান্নাতি পোশাক খুলে চটের পোশাক পরানো হয়েছে। কেমন একজন বিশাল মানুষ! এরপরে কি বললেন জিবরাইল, ওগো নবীজি আপনি আবু বকরকে জানায় দেন আল্লাহ আবু বকরকে সালাম পৌঁছাইছে। কে সালাম পৌঁছাইছে? গত জুমায় আমি জুমার নামাজ পড়াইতে গেছি ঢাকায়। আমি তো বাংলাদেশ ঢাকা শহরের একটা কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ পড়াই, বনশ্রী সেন্ট্রাল মসজিদ রামপুরা। তো আমার এক মুসল্লি এসে বলতেছে যে হুজুর আপনাকে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় সালাম জানাইছেন। আমি ওকে বললাম, আমি তো স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, তো আমাকে তো চিনার কথা না, কারণ তার সাথে আমার ডাইরেক্ট কোনোদিন কথা হয় না। এক মঞ্চে বক্তৃতা হয়েছে, সে বক্তব্য দিয়েছে, আমি বক্তব্য দিয়েছি। সেটা হলো আমাদের বেফাকুল মাদারিসের ভাইস কো চেয়ারম্যান ছিলেন আল্লামা আশরাফ আলী সাহেব রহমতুল্লাহি আলাইহি, কুমিল্লার হুজুর। ওনার ইন্তেকালের পরে তার কর্মশীর্ষক আলোচনা হয়েছিল ঢাকার একটা মিলনায়তনে। সেখানে আমিও গেস্ট হিসাবে উপস্থিত ছিলাম। আমি রাবেতাতুল ওয়াইজিনের কেন্দ্রীয় সভাপতি হিসাবে আমাকে সেখানে মেহমান হিসাবে আমন্ত্রণ করা হয়েছিল। সেই দিন ওনার সাথে আমরা এক পাশাপাশি ছিলাম, একই জায়গাতে বক্তব্য দিয়েছি, কিন্তু উনি তো আমার সাথে তার কথা হয় নাই। উনি ওনার মতো বক্তব্য দিয়েছেন, আমি আমার মতো বক্তব্য দিয়েছি। তো আমি বললাম, আমাকে তো স্বরাষ্ট্রমন্ত্রী চিনার কথা না, তো উনি কিভাবে আমাকে সালাম দিবেন? তখন উনি বললেন তাদের পারিবারিক সম্পর্ক আছে, যে এই 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 কারণে ওনার মোবাইলের ভিতরে আপনার অমক অমক ওয়াজ উনি দেখাইলেন। খুব ভালো করে বুঝবেন। তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে সালাম দিয়েছে, একটু ভালো লাগে নাই? কথা বলেন না কেন? আজ যদি প্রাইম মিনিস্টার সালাম দেয়, আপনাদের এখানে কারো কাছে যদি এখন প্রাইম মিনিস্টার ফোন দেয়, দিয়ে যদি সালাম দেয়, তাহলে তো যে কাছে কাছে বসছেন সালাম পাওয়া মাত্র 3 জনের জায়গা খালি করে দেয়ালে বাঁধবেই না, আপনি এত ফুলে বড় হয়ে যাবেন। হ্যাঁ, এই চেয়ার আমাকে ধরবেই না। প্রাইম মিনিস্টার কাউকে সালাম দিলে যদি তা এত ফলে, সিদ্দিক আকবরকে সালাম পৌঁছাইছেন কে? আল্লাহ। কি দাম, কি মাকাম, কি মর্যাদা! যে সিদ্দিক আকবর সম্পর্কে আমার রাসূল বলেছেন লাউ কানা বাদি, যেই রাসূল সম্পর্কে বলেছেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে সবচেয়ে নরম দিলের, সবচেয়ে মায়ার অধিকারী হলেন আবু বকর। সুবহানাল্লাহ। যেই আবু বকর সিদ্দিক সম্পর্কে পয়গম্বর বলেন লাউ কুনতু মুত্তাখিদান খলিলান গায়রা রাব্বি লাত্তাখাযতু আবা বকরিন খলিলা, আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে যদি আমি বন্ধু রূপে মেনে নিতাম, তাহলে আমি আমার বন্ধু বানাইতাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে। যে আবু বকরের ব্যাপারে আল্লাহর পয়গম্বর সর্বপ্রথম বললেন আবু বকর ফিল জান্নাহ, 10 জনের নাম মেনশন করে করে জান্নাতের সুসংবাদ যাদেরকে দেওয়া হলো, তার ভিতরে নাম্বার 1 ব্যক্তি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এত বড় সাহাবী হওয়ার পরেও হযরতে হানজালাকে ডেকে বলেন, হানজালা তোমার মনের যে গতি আমার তো একই গতি, তাহলে তোমার যে কন্ডিশন আমারও সেম কন্ডিশন, তাহলে এখন বলো তুমিও মুনাফিক আমিও মুনাফিক, সুতরাং এই প্রশ্নের সমাধান নেওয়ার জন্য কোথায় যেতে হবে বলেন তো দেখি? বিশ্বনবীজির দরবারে যাওয়া ছাড়া তো কোনো উপায় নাই। চলো চলো বিশ্বনবীজির দরবারে গিয়া আমাদের প্রবলেমের কথা বলি। ও মুসলমান,
সাহাবীদের যুগে তো নবী ছিলেন, তারা কোনো সমস্যার ভিতরে পড়লে নবীজির কাছে গিয়ে সলভ করায় নিতেন। কিয়ামত পর্যন্ত আর কি দুনিয়াতে নবী পাওয়া যাবে নাকি? কিয়ামত পর্যন্ত যদি আপনাদের যে কোনো মুসলমানের অন্তরের ভিতরে কোনো প্রবলেম, কোনো সমস্যা যদি দেখা দেয়, সেই সমস্যাগুলি সলভ করবেন কোথায়? আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তুমি যদি ধর্মীয় কোনো বিষয় না জানো, তাহলে আহলে যিকির, উলামায়ে কেরাম, ওয়ারাসাতুল আম্বিয়া, নবী নবী, তাদের কাছ থেকে তুমি জেনে নাও। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ বললেন না? আপনাকে যার কাছ থেকে দিন জানতে বলা হয়েছে, শিখতে বলা হয়েছে, তার বিরুদ্ধে যদি আপনি বিষোদ্গার করেন, তাহলে আপনার তো মুক্তির কোনো পথ, কথা বলেন, আপনার মুক্তির কোনো পথ। অসুস্থ হয়েছেন আপনি, চিকিৎসা নিতে ডাক্তারের কাছে, ডাক্তারকে যদি ঘৃণা করেন, তাহলে আপনার তো দুনিয়াতে বাঁচার কোনো উপায় নাই। অসুস্থ হয়েছেন আপনি, চিকিৎসা নিতে হবে ডাক্তারের কাছে, আপনি যদি ডাক্তারকে ঘৃণা করেন, আপনি যেমন পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নাই। আপনি ধর্মের ব্যাপারে জানতে হবে আলেমের কাছে, আলেমকে যদি কটাক্ষ করেন, আপনার ঈমান নিয়ে কবরে যাওয়ার কোনো গতি নাই। একদম ক্লিয়ার কথা, নিট এন্ড ক্লিন, স্বচ্ছ, ফ্রেশ, একদম সাফ কথা, সোজা কথা। মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলাকে কথা বললেন, চলেন ভাই দুইজনে যাই। খুব পেরেশান, কারণ আমরা তো অন্যকে নিয়ে পেরেশান, সাহাবীরা নিজেকে নিয়ে পেরেশান। আমরা অন্যকে নিয়ে পেরেশান, এই লোকটা খারাপ, এই লোকটা ভালো না, খুব খারাপ, খুব চেষ্টা, ও তো লোকই না, তো মানুষের ভিতরেই পড়ে না। আর আমার যে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কালেমাটাও সহি নাই, এ চিন্তা আমার নাই। কথা বলেন, এই চিন্তা আমার, আমি যৌথ ভঙ্গের কারণে জানি না, তাহলে ওই সমস্ত হুজুরা তো জাহান্নামে যাবো আগে। হাদিস একটা শুনছে, ৭০,০০০ আলেম বলে নাকি আগে জাহান্নামে যাবো, আল্লাহ নাকি বলে গেছে ওদের কাছে। ৮০,০০০ আলেম না কয় হাজার আলেম, এটা একটা কথা বলে না আমাদের দেশে, কয় পাশে কালেমেরা সব জাহান্নামে যাবে। ও কিন্তু ফরজ, গোসল ফরজ হইলে গোসল করতে হয় কোন কায়দা, এটাই জানে না। গোসল ফরজ হয় কোন কোন কারণে, তাও জানে না। ওযু নষ্ট হয় কোন কারণে, তাও জানে না। নামাজ ভঙ্গ হয় কোন কারণে, তাও জানে না। এমনকি ঈমান ভঙ্গের কারণও জানে না। ঈমান যে ভঙ্গ হয় এটা জানেই না। আল্লাহ আল্লাহ, খুব ভালো করে বুঝবেন। দুইজনে মিলে চলে গেলেন নবীজির দরবারে। নবী ইসলামের দরবারে যাওয়ার পরে ঢুকেই সর্বপ্রথম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা, সিদ্দিক আকবর কিছু বলার আগেই হযরতে হানজালা ঠাস করে নবীকে বললেন, না ফাকা হানজালা ইয়া রাসূলুল্লাহ, হুজুর হানজালা মুনাফিক হয়ে গেছে। নবী ইসলাম একই প্রশ্ন করলেন আবু বকর সিদ্দিকের মতো, আরে কেমনে তুমি মুনাফিক হইলা? হুজুর, যতক্ষণ পর্যন্ত আপনার দরবারে থাকি, আপনি যখন কোরআনের কথা বলেন, হাদিসের কথা বলেন, জান্নাতের ওয়াজ করেন, জাহান্নামের ওয়াজ করেন, আখিরাতের ওয়াজ করেন, তখন দিলের অবস্থা এক রকমের থাকে। যেই আপনার দরবার থেকে চলে যাই, কারবারে যাই, ব্যবসায় যাই, রাজনীতিতে যাই, চাকরিতে যাই, বাড়িতে যখন যাই, তখন ওই অবস্থার ভিতরে থাকে না। এই ওখানে এক রকমের, এখানে এক রকমের, এই তো অবস্থা হুজুর, এই তো মুনাফিকি। নবী তখন কি বললেন, আরে না হানজালা, তুমি মুনাফিক হওনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, তুমি মুনাফিক হওনি। তাহলে যে দুই রকমের অবস্থা হয়, তখন এক রকম, এখানে এক রকম। নবীজি বললেন, লাউ তাকুনুন, তোমরা যদি ওই অবস্থাতেই তাদুমুনা আলা মা তাকুনুনা ইনদি, আমার কাছে থাকতে তোমাদের অবস্থা যেটা হয়, এটা যদি সব সময় থাকতো, লা সাফাহাতকুমুল মালাইকাতু আলা ফুরুশিকুম ওয়া ফি তুরুকিকুম। আল্লাহু আকবার বলেন। নবীজি বললেন, তাহলে তো ফেরেশতারা তোমাদের বেডরুমে গিয়া সিরিয়াল ধরে মুসাফা করতো, রাস্তা দিয়ে হাঁটতে গেলে হাঁটতেই পারত না, ফেরেশতারা রাস্তার ভিতরে জাম হয়ে মুসাফা ধরতো। যেমন হুজুরের ওয়াজ যদি খুব ভালো হয়, ওয়াজ শেষ করে নামলে শ্রোতারা যেমন একদম মৌমাছির মতো ধরে, ধরে না ধরে না, কথা বলেন। আমাদের অঞ্চলে কম ধরে, সিলেট চট্টগ্রামে বেশি। গতকালকেও আমি সিলেটে ছিলাম, গত রাত্রে আমি, মামুনুল হক, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী,
তামাম রাত এক গাড়িতেই আসছি সিলেট থেকে প্রোগ্রাম করে, ফজরের নামাজ পড়ছি, ঢাকা এসে দৌড় এলাকাতে। আজ গতকালকেও আমরা ছিলাম, মানুষ এই যে মাথা আগায়া দিচ্ছে ফোন নেওয়ার জন্য, একটু হাত মিলানোর জন্য, এত আবেগ। আমি অবশ্য সরাইয়া দিই না, কারণ এই আবেগটাকে অবশ্যই মূল্যায়ন করা দরকার। হ্যাঁ, যদি আমার আর একটা প্রোগ্রাম থাকে তাহলে সেই ক্ষেত্রে তো আমি মাহজুর, সেক্ষেত্রে আমি মাহজুর না। আপনাদের সাথে মোসাফা করতে গেলে আর একটা প্রোগ্রাম নষ্ট হয়ে গেলে তাদের তো অনেক ক্ষতি হয়ে যাবে, সেটা ভিন্ন কথা। তাছাড়া আমার সময় থাকতে, বিশেষ করে বয়স্ক এবং ছোট শিশু যদি আসে মুসাফা করার জন্য, আমি যদি দেখি কোনো মাহজুর মানুষ, মাথায় সমস্যা, পায়ে সমস্যা, অথবা অসুস্থ মানুষ, অথবা পঙ্গু, আমি নিজে আগায়া তার দিকে আগায়া যাই। কেন? ওর এ আবেগকে মূল্যায়ন করলে আমার মর্যাদা আল্লাহ পাক আরো বাড়ায় দেবে। ওরে আবেগ, ও দেখি আমি অসহায় দুস্থ গরিব মানুষ, সাহস পাইতেছেন হাত আগায় নিতে, আমি ওর দিকে আগায়া যাই, ওর হাতটা তো মুসাফা করি, আল্লাহ মেহেরবানি তোর পিঠের উপরেও হাত দিই। ও যে কি দোয়া করে আমার জন্য তখন, যে আমি একজন ভিক্ষুক, আমি একজন খেটে খাওয়া দিন মজুর, আর ওনার মতো একজন আলেম আমার পিঠে হাত দিল, কি যে দোয়া করে। এত সস্তা যদি এত বড় বড় দোয়া পাওয়া যায়, এটা মিস করা তো পাগলের কাজ। কি বলেন? এটা মিস করা পাগলের কাজ না? চেষ্টা করি ভাই। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ পাকের রাসূল কি বললেন? তুমি যদি ওই অবস্থায় থাকতে সব সময়, যেমন তাকুনুনা ইনদি লাউ তাদুমুন কামা তাকুনুনা ইনদি, আমার কাছে থাকতে তোমাদের মনের যে কন্ডিশন হয়, এই কন্ডিশন যদি তখনও হইতো, তাহলে তো ফেরেশতারা তোমাদের সাথে মুসাফা করতো। এটা হলো হাদা সাআতান ফাসাআতান সালাসা মাররাত। নবী জীবনে এটা মানুষের মনের অবস্থা এক এক সময় এক এক রকমের হয়। খুব ভালো করে বুঝবেন, এই হাদিস থেকে অনেকেও আবার কিন্তু ভুল বোঝে। সেটা কি? তাহলে যদি সবসময় যদি আল্লাহর ধ্যান খেয়াল, বিবি বাচ্চা কিচ্ছু আমার মন্ত্রের মধ্যে থাকলো না, আল্লাহর ধ্যান খেয়াল, আমি একজন ফেরেশতা হয়ে গেলাম। আমরা অনেক সময় অনেক লোককে দেখলে, আরে ও লোক না, ওটা মানুষ, তোর তো পুরো ফেরেশতা, এটা বলে আমরা কিন্তু তার মর্যাদা বাড়াইতে চাই, তাই না? কোন মানুষকে মানুষ না বলে তাকে ফেরেশতা বলা কি পরিমাণে মর্যাদা, ভালো করে বোঝার জন্য একটা মিসাল দেব, তারপর একটা কথা বলবো। আমার বয়ান শেষ। এক আল্লাহর বান্দা বাস টার্মিনালে ওয়াজ করতেছে, এই ভিক্ষা চাইতেছে। তো ভিক্ষা চাইতে 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 এক ডিসি সাহেব আসছে। লোকটার মায়া হয়েছে, ডিসি সাহেব তো অনেক টাকার মালিক, তো 5 টাকা 10 টাকা ধরায় দিয়েছে। আগের কথা বলতেছি, তখন মানুষ এই 10 পয়সা করে 5 পয়সা করে ভিক্ষা দিত। 10 টাকা যখন পাইছে, তো ফকির খুশির চোটে এখন কি দোয়া করবে? পরে শেষ পর্যন্ত বলেই ফেলছে, আল্লাহ তুমি বাবাকে পুলিশ বানায় দিও। বলেন তো দেখি, ডিসির জন্য পুলিশের দোয়া প্রমোশন না ডিমোশন? একটু ভালো করে বুঝে বলেন, প্রমোশন না ডিমোশন? এই কথা যখন শুনছে ডিসি তো রাইগে বাবা গেছে, তুই আমি এতগুলি টাকা দিলাম, তুই আমার জন্য বদদোয়া করস? ও বলে না না, আল্লাহ বাবা, আল্লাহ বাবা তুমি পুলিশ বানায় দিও। তো আবারও বলতেছে, তার মানে হলো ওই ভিক্ষুকের মাথার মধ্যে পুলিশের চাইতে বড় আর মর্যাদার কোনো পদ নাই। কিন্তু ডিসির জন্য পুলিশের দোয়া করা কি ডিমোশন? কোন মানুষের ব্যাপারে তাকে ফেরেশতা বলে সম্বোধন করা, এটাও ডিমোশন। খুব ভালো করে বুঝবেন, কারণ মানুষের চাইতে ফেরেশতার চাইতে মানুষের দাম কম না বেশি? আরো জোরে বলেন। দেখবেন কোন একজন মানুষের বাড়ি আছে গ্রামে, এরপরে যদি সে ডিস্ট্রিক্ট শহরে বাড়ি করতে চায়, তাহলে বুঝতে হবে এর চাইতে ওই বাড়িটা উন্নত। ডিস্ট্রিক্ট শহরে বাড়ি আছে, এরপরে যদি আবার একটা বাড়ি করতে চায় বিভাগীয় শহরে, তাহলে সেটা আরো উন্নত। বিভাগীয় শহরে বাসা আছে, তারপরে যদি রাজধানীতে করতে চায়, তাহলে সেটা আরো উন্নত। একটা থাকতে যখন মানুষ আর একটা করে, ওই জিনিসটাই আর একটা যখন করে, তাহলে বুঝতে হবে আগেরটার চাইতে পরেরটা উন্নত। ফেরেশতা তো আগেই আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জানাইলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক
ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। খুব ভালো করে বুঝবেন আল্লাহ পাক কি জানেন, কোন কারণে মানুষদেরকে তৈরি করতে চাইলেন। কবি বড় সুন্দর করে বলে দিয়েছেন, দর্দ দিল के वास्ते पैदा किया इंसान को वरना तौअत के लिए कुछ कम न था करूबिया। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। ফেরেশতা থাকতেও আল্লাহ পাক মানুষ তৈরি করতে চাইলেন কেন? ইবাদতের জন্য মানুষ তৈরি করলেন। ফেরেশতারা নিজেরাই তো বললেন, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আয় রব্বুল আলামিন, ইবাদতের জন্যই তুমি যদি নতুন কোন সৃষ্টি করতে চাও, তাহলে আমরা তোমার কাছে জানাইতে চাই আমরাই তো তোমার তাসবিহ তাকদীস ইবাদতের জন্য যথেষ্ট। আল্লাহ পাক বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে হলো, খুব ভালো করে বুঝবেন, আমি যেই ইবাদতের জন্য মানুষ তৈরি করতেছি, ওই জাতীয় ইবাদত করার যোগ্যতা ফেরেশতা তোমাদের মধ্যে নাই। মানুষকে কোন ইবাদতের জন্য তৈরি করলেন, যে যোগ্যতা ফেরেশতার ভিতরে নাই। খুব ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। মনে করেন একটা ঘরের ভিতরে তিনজন ব্যক্তি বসে আছে, ঘরের ভিতরে নেকেট বন্ধুরা আমার ছবি চলতেছে, উলঙ্গ নারীদের নাচ চলতেছে, গান চলতেছে, ড্যান্স নৃত্য চলতেছে। তিনজন মানুষ আছে দুই কোয়ালিটির, দুইজন চোখওয়ালা, একজন অন্ধ। এই তিনজন মানুষ শুধুমাত্র কেবলমাত্র তিনজনই ঘরের ভিতরে আছে, কিন্তু ওই নর্তকীদের নাচ দেখতেছে একজন চোখওয়ালা ব্যক্তি, আর দুইজন বন্ধুরা আমার একবারও ওই নাচের দিকে তাকাইলো না, নৃত্যের দিকে তাকাইলো না। তার ভিতরে একজন চোখওয়ালা আর একজন অন্ধ। ওই নৃত্য বন্ধুরা আমার নাচের দিকে, নগ্ন ছবির দিকে দুইজনের একজনও তাকাইলো না। তবে দুইজনের একজন চোখওয়ালা আর একজন অন্ধ। না দেখার দিক থেকে দুইজনের সমান হলেও বলুন তো দেখি, এই জায়গাতে দুইজনের মর্যাদাও কি সমান? আর একটু জোরে বলেন, দুইজনের মর্যাদাও কি সমান? না না না, অন্ধ ব্যক্তির এখানে কোনো ক্রেডিট নাই, তার কোনো মর্যাদা নাই, তার কোনো দাম নাই। কারণ তুই দেখবি কি দিয়া? তোর তো দেখার মতো কোনো যোগ্যতাই নাই। যোগ্যতা না থাকার কারণে না দেখলে এটা কোনো ক্রেডিট হয় না। যার জওয়ানি তওবা করদান শিওয়ে পয়গম্বরি, ওয়াক্তে পীরি গুলগে জালেম মি কুনদ পরহেজগারি। যার জওয়ানি তওবা করদান শিওয়ে পয়গম্বরি, ওয়াক্তে পীরি গুলগে জালেম মি কুনদ পরহেজগারি। যৌবনের জোয়ার আছে, শরীরের ভিতরে ক্ষমতা আছে, সুন্দরী নারীও ঘরের ভিতরে একা একা, এরপরেও যদি যুবক ওই নারীকে টাচ না করে, এটা হলো বন্ধুরা আমার যুবকের জন্য ক্রেডিট। আর একজন অতিশয় বৃদ্ধ, দেখতেও পায় না, হাত দিয়ে ধরতেও পায় না, ওর সামনে ওর চাইতেও সুন্দরী থাকলো, বৃদ্ধটা একবারও তাকাইলো না, এই বৃদ্ধের কোনো ক্রেডিট হবে নাকি? খুব ভালো করে বুঝবেন, ফেরেশতাদের গুনাহ করার স্পিরিট নাই, গুনাহ করার যোগ্যতাও নাই, গুনাহ করার চাহিদাও নাই। এই কারণে তারা গুনাহ ছেড়ে দিলে এটা কোনো ক্রেডিট হয় না। কিন্তু মানুষের ভিতরে গুনাহ করার চাহিদা দিয়েছেন, গুনাহ করার যোগ্যতাও দিয়েছেন। এরপরে মাওলানা পাক দেখতে চান, গুনাহ করার চাহিদা আছে, গুনাহ করার যোগ্যতাও আছে, এরপরে কোন বান্দা আমার প্রেমে পড়ে গুনাহ ছাড়ে। এই জাতীয় ইবাদতের জন্য আমি আল্লাহ মানুষ বানাইলাম। দর্দ দিল কি ওয়াস্তে पैदा किया इंसान को, दर्द दिल की वास्ते पैदा किया इंसान को, वरना तौअत के लिए कुछ कम न था करूबिया, वरना तौअत के लिए कुछ कम न था करूबिया। এজন্য মুহতারাম, আপনারা কখনো ভুল বুঝবেন না। হাদিস পড়লেই, বাংলা তর্জমা জানলেই হাদিস বোঝা যায়, অত সহজ না। বাংলা মেডিকেল কলেজের বইগুলা তো মানুষ রচনা করছে, মানুষে লিখছে। তাই যদি বাংলা আর ইংরেজি যারা জানে, ঘরে ঘরে বসে বসে পড়লে যদি সে এমবিবিএস ডাক্তার হতে না পারে, সে যদি সার্জারিতে এক্সপার্ট হতে না পারে, তাকে যদি আরেকজন এক্সপার্ট ডাক্তারের পাশে থেকে তারপরে যদি শিখতে হয়, কোরআন তো মানুষের না, আল্লাহর। এটা আরবি জানলেই তার তর্জমা ব্যাখ্যা বোঝা যাবে না, এর জন্য টিচার লাগবে, টিচার। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এই জন্য টিচার ছাড়া
ঘরের ভিতরে বসে বসে আলিফ বা তাসজিমা তরজমা পড়বেন আর মুহাদ্দিস হবেন না মুহাদ্দিস হবেন মুহাদ্দিস অপবিত্র হয়ে যাবেন এই জন্য মুহতারাম হাজিরিন লম্বা কথা বলতে চাই না, বলতে চাই শুধু একটা কথা। সাহাবায়ে কেরাম নবীদের পরে পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ, তাদের যেই সমস্ত গুণগুলি ছিল তার একটা গুণ, ওনারা নিজেকে নিয়ে যেই পরিমাণে ফিকির করতেন, আমরা নিজেদেরকে নিয়ে ওই পরিমাণে ফিকির করি না, শুধু অন্যের চিন্তা করি, নিজেকে বাদ রাখি। ঠিক বললাম না ঠিক বললাম? নিজেকে সবসময় নিজেকে নিয়ে ভাবতেন, নিজেকে অধম মনে করতেন, অনুন্নত মনে করতেন, অন্যদেরকে উন্নত মনে করতেন। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি পর্যন্ত হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান নবীজির এক সাহাবী, তার কাছে আল্লাহ পাকের রাসূল মুনাফিকদের লিস্ট দিয়ে গিয়েছিলেন। নবী আলাইহিস সালাম ইন্তেকালের পরে মদিনাতে কোনো মানুষ মারা গেলে সব সাহাবায়ে কেরাম তাকায় থাকতেন হুযায়ফা তার জানাজায় যায় কিনা। যদি হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ওই সাহাবীর জানাজায় যায়, তাহলে সবাই নিশ্চিত তিনি মুসলমান। আর হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তার জানাজায় যায় নাই, তাহলে নিশ্চিত এই লোকটা মুনাফিক। মুসলমানের কাতারে ছিল কিন্তু মুনাফিক। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, দ্বিতীয় নম্বরের জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি, যিনি এক রাস্তা দিয়ে হেঁটে গেলে শয়তান ওই রাস্তা ঢোকার কোনো সাহস করে নাই। সেই ওমর নিজের প্রতি এতটাই পেরেশান ছিলেন, নিজেকে এত নিম্নমানের মনে করতেন, উনি যা বলতেন হুযায়ফাকে, ভাই হুযায়ফা সত্যি করে বলো, তোমার কাছে যে রাসূল মুনাফিকের লিস্ট দিছে ওর মধ্যে আমার নামটা তো নাই? হযরত ওমর যাকে মেজাজে ওহী বলা হয়, আল্লাহ নবীজির কাছে এসে বলছেন, নবীজি এই কাজটা আমার কাছে এরকম না হয় এরকম হলে ভালো লাগতো, আল্লাহ সাথে সাথে কোরআন আয়াত নাজিল করে দিতেন। হযরত ওমরের এই রায়, হযরত ওমরের চয়েস, আল্লাহ পাক কোরআনের আইন নাজিল করে দিতেন। সেই মানুষটা নিজের উপরে মুনাফিকির আশঙ্কা করে, আর আমরা বলি আমি পিওর, নামাজ পড়ি আর না পড়ি আমি এক নম্বর ইমানদার। ঠিক বললাম না? ঠিক বললাম? দাড়ি থাকার নাশা খুঁজরে চাইতে আমি ভালো আছি, কোরআন শরীফ পড়া জানি আর না জানি, তুমি আমার চাইতে বড় ইমানদার হও কেমনে? এই সমস্ত কথা হলো সম্পূর্ণ হলো শয়তানের ধোঁকা। আল্লাহ পাক আমাদের সকলকে শয়তানের ধোঁকা থেকে মুক্ত করুক, আমিন বলেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে নিজেকে নিয়ে ভাবার তৌফিক দান করুন, নিজেকে ছোট ভেবে অন্যকে বড় ভাবার তৌফিক আল্লাহ, মানসিকতা আল্লাহ আমাদের তৈরি করে দিন। আমি আমার আলোচনাতে এখানে শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত উপস্থিতি।